জীবন ঘড়ির বয়স ৯২ বছরে এসে দাঁড়িয়েছে, তবু এক বৃদ্ধের আঙুলে এখনো কাঁপে ৪০০ বছরের পুরনো সুর। মহারাষ্ট্রের পালঘরের এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা ফিকল্লা লাডাক্কা ধিন্দার জীবনটা ঠিক এমনই এক গল্প, যা শুনলে মনে হয় লোককথা, অথচ পুরোটাই বাস্তব। মাত্র ১০ বছর বয়সে প্রথম হাতে নিয়েছিলেন তারপা, বোতল, লাউ আর বাঁশ দিয়ে তৈরি আদিম এক বায়ুবাদ্য। সেই ছোট্ট ছেলেটি সেদিন বুঝতেও পারেনি যে এই বাদ্যযন্ত্রই একদিন তার জীবন, সাধনা এবং ঈশ্বর ভক্তির প্রধান অনুষঙ্গ হয়ে উঠবে। বছর গড়িয়েছে, সময় বদলেছে, গ্রামও বদলেছে, কিন্তু ধিন্দার সেই সুর এখনো বদলায়নি। দারিদ্র্য ছিল তার চিরসঙ্গী। বড় পরিবার, সামান্য চাষবাস আর নিজের হাতে তারপা তৈরি করে যা আয় তাতেই সংসার। তবু তিনি থামেননি, কারণ তিনি বিশ্বাস করেন অর্থাভাব থাকলেও সংস্কৃতি তাদের আসল সম্পদ। উৎসব, আচার সহ জনজাতি সমাজের অনুষ্ঠানে তারপার সুর যেন প্রাণের স্পন্দন, আর সেই স্পন্দন বাঁচিয়ে রেখেছেন ধিন্দা। শুধু নিজে বাজিয়েই ক্ষান্ত নন, তিনি শিখিয়েছেন তরুণদেরও, যেন সুরটা তার সঙ্গে মাটি চাপা না পড়ে। এই নিরলস সাধনার স্বীকৃতি হিসেবে এবছর ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে আনসাং হিরোজ বিভাগে। মহারাষ্ট্রের পালঘরে এখনো উৎসবের আবহ, কারণ এই সম্মান শুধু একজন শিল্পীর নয়, এটি এক আদিবাসী সংস্কৃতির বেঁচে থাকার জয়গান। ফরিদ উদ্দিন মোহাম্মদ, সময়ের আলো।